নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে খাসির মাংসের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। তেল মশলা খুবই কম ব্যবহার করব, আর এমন একটি স্পেশাল মশলা ব্যবহার করব যাতে এই খাসির মাংসের স্বাদ দুর্দান্ত হয়ে উঠবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে একদমই কম পরিমাণে তেল দিয়ে দিলাম, আর এই তেলেই আমি পুরো মাংসটা রান্না করব। আর তেল গরম হয়ে উঠলে ডুমো করে কেটে রাখা কয়েক পিস আলু আমি তেলে দিয়ে দিলাম। এবার আলুতে আমি নুন আর হলুদ গুঁড়ো দেবো না, আলুগুলোকে নুন হলুদ ছাড়াই হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে সমস্ত আলুগুলোকে এই কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই কড়ার তেলেই আমি বেশ মিহি করে কুচিয়ে রাখা খানিকটা পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, পেঁয়াজ কুচি নরম হয়ে আসা অবধি। এর জন্য পেঁয়াজে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, পেঁয়াজগুলো একটু সাদাটে স্বচ্ছ হয়ে আসা অবধি আর হালকা লাল হয়ে আসা অবধি। পেঁয়াজগুলো একটু স্বচ্ছ হয়ে হালকা লাল লাল হয়ে আসলে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সে বাটা মশলা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেবার পরে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ এই মশলা জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল সেপারেট হয়ে আসে আর কাঁচা পেঁয়াজ, রসুন, আদার গন্ধটা চলে গিয়ে মশলাগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসে। আর এর মধ্যেই আমি একটি স্পেশাল যে মশলা বলেছিলাম সে মশলাটা বানিয়ে নেব। এর জন্য আমি শুকনো খোলায় আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম খানিকটা গোটা জিরে আর গোটা ধনে, আর তার সাথে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর খানিকটা জয়িত্রী। এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি খানিকটা গোবিন্দভোগ চাল এই মশলাতে দিয়ে দিলাম। এবার এই চালের সাথে সমস্ত রকমের মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে কালো না হয়ে যায়। আর এরপরে এই সমস্ত মশলাগুলোকে নামিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি কষানো মশলাতে দিয়ে দিলাম। আমি আদা, রসুন, পেঁয়াজ ছাড়া আর কোনো রকমের মশলা দিইনি। এই সামান্য মশলাগুলোই এই মাংসের স্বাদ দ্বিগুণ করে দেবে। এবার বেশ ভালো করে এই সমস্ত মশলাগুলো এই ভাজা মশলার সাথে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর কিছুটা মশলা আলাদা করে রেখে দিয়েছি, এই মশলাটা রান্নার শেষে ব্যবহার করব, এতেও রান্নার স্বাদ বেশ ভালো হবে। এবার আমি মাটনগুলোকে এই মশলাতে দিয়ে দেব। এই মাটন আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই মাংসের মধ্যে আমি অল্প করে একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাঁচা সর্ষের তেল আর অল্প করে একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে প্রায় ঘন্টা দুয়েকের মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই জায়ফল গুঁড়ো দেওয়াতে মাংসগুলো যেমন রান্নার পরে নরম হবে আর একটু সুন্দর গন্ধ হবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার এই সমস্ত মাংসগুলোকে সমস্ত মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ মাংস রান্না হতে দেব। এতে মাংসের মধ্যে যে জল আছে সে জলটুকু ঢাকা দিয়ে রেখে রান্না করার ফলে বেরিয়ে আসবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম, দেখো মাংসের থেকে জলটুকু বেশ বেরিয়ে এসেছে। এবার বেশ কিছুক্ষণ একটু মাংসগুলোকে মশলার সাথে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি যে আলু ভেজে রেখেছিলাম সে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম, আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মাংসগুলোকে আবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ একদম কম করে দেব। আর ঢাকা দিয়ে ঢাকা খুলে বেশ যতক্ষণ না মাংসের জল ভালোভাবে শুকিয়ে আসে, আর এভাবে মাংস বেশ ভালো করে আমি কষিয়ে নেব। আর এভাবে কম আঁচে মাংস কষালে মাংসটা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হবে আর মাংসের মশলাগুলো মাংসের মধ্যে ঢুকবে, মাংসটা তাড়াতাড়ি একটু মজেও আসবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে রান্না করে নিয়েছি। মাংস বেশ অনেকটাই মজে এসেছে আর মাংস থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে এসেছে। এবার মাংসগুলোকে বেশ ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না কড়ার নিচে মাংসের মশলাগুলো বেশ ধরে ধরে আসে। বেশ কিছুক্ষণ এভাবে কম আঁচে সমস্ত মাংস মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর মাংস সবসময় কম আঁচে রান্না করতে হয় কষানোর সময়, আর তাহলে মাংসের স্বাদ বেশ ভালো হয়।
এরপরে আমি মাংসেতে যতটুকু ঝোল লাগবে সেই মতন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি। আর গরম জল দিয়ে মাংসের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো সমস্ত ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। এরপরে আমি সমস্ত মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে রান্না করব, যাতে মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তবে তোমরা চাইলে কড়াতেও রান্না করতে পারো, সেক্ষেত্রে গ্যাসের আঁচটা একটু বেশি পুড়বে। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি ফুল আঁচে 3টে সিটি দিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দেবার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। তারপরে একদমই প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকনা খুলবো। এভাবে যদি মাংস রান্না করো তাহলে মাংস একদম নরম তুলতুলে হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। আর এরপরে আমি কুকার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারের ঢাকনা খুলে দিলাম। এবার কুকার থেকে সমস্ত মাংসগুলোকে কড়াতে ঢেলে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এতে মাংসের ঝোলে যদি পাঁশা ভাব থাকে সেই পাঁশা ভাবটা কেটে যাবে। বেশ কিছুক্ষণ ফুল আছে মাংস আমি ফুটিয়ে নেব। আর এই সময় নুনের পরিমাণটা চেক করে নিতে হবে, যদি নুন লাগে তাহলে এই সময় অল্প করে নুন দিয়ে দেওয়া যেতে পারে। আর এরপরে যে আমি ভাজা মশলা রেখে দিয়েছিলাম অল্প করে, সে ভাজা মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। আর সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই মাটনের হালকা পাতলা ঝোলের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা এভাবে আলু দিয়ে খাসির মাংসের হালকা পাতলা ঝোলের রেসিপি সহজেই বানিয়ে নিতে পারবে। একদম কম তেল মশলায় বানানো হয়েছে, কিন্তু এই স্পেশাল মশলার দরুন এই মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে উঠবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।